শ্রীরামপুরে সুকান্ত মজুমদারের বাইক মিছিল, সেই বাইক চালিয়ে মিছিল করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল এই বাইক মিছিলের জন্য। দলীয় পতাকা নিয়ে বাইক মিছিল, বিজেপির নেতা কর্মীরা ছিলেন এই বাইক মিছিলে। সেই ছবি আপনারা দেখছেন, সুকান্ত মজুমদারের বাইক মিছিল। গতকালকে কল্যাণ মজুমদার সুকান্ত মজুমদারকে রীতিমতো আক্রমণ করেছিলেন। কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? গুলি টুলি করার কথা বলেছিল সিআইএসএফ দিয়ে কি গুলি চালাবে? বাংলার মানুষকে ছেড়ে না। অফিস আর প্রেসের সামনে বক্তৃতা, ক্ষমতা থাকলে শ্রীরামপুরে আসুন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তীব্র কটাক্ষ করেছিলেন গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর আজকে সেই শ্রীরামপুরে রীতিমতো বাইকে পড়ে দাবাং সুকান্ত। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখুন। এটা একটা মন্ত্রী আছে, হ্যাঁ ছোনাটা মন্ত্রী একটা হয়েছে, দেখ না তুই কোথায় সিআইএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছে, এবার 10,000 ভোটে জিতেছে, এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি। অত বড় হিম্মত! বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস, 2-4টে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? গলিতে গলিতে মত হচ্ছে ওদের অফিসে বসে, আর প্রেসের কাছে আপনাদের কাছে এসে বড় বড় বক্তৃতা। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে এসে কি করে দেখবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিজনড পলিটিশিয়ান, অভিজ্ঞ রাজনীতিবিদ, বিভিন্ন সময় নানাবিধ তিনি মন্তব্য করে থাকেন। যেমন বললেন হাওয়ায় উড়ে যাবে সুকান্ত মজুমদার, আর সুকান্ত মজুমদার তার পাল্টা বললেন ফু দিয়ে সুকান্ত মজুমদারকে ওড়ানো যায়নি। সুকান্ত মজুমদার ফু দিয়ে উড়ে যায় না। কে কাকে কেন ফু দিচ্ছে, কেন বাংলার রাজনীতিতে এটা এত গুরুত্বপূর্ণ, বিশ্বাস করুন আম জনতা কিছুই বুঝছে না। আম জনতার ইস্যু নিয়ে কোনো কথা নেই, কে কাকে ফু দিল এখন তাই নিয়েই রাজনীতির দর কষাকষি, একটা নার্সারির মতো। দেখুন কে ছুঁচো সে তো বোঝাই যায়। উনি বলছিলেন না যে ফু দিয়ে উড়িয়ে দিয়েবেন আমাদেরকে। সুকান্ত মজুমদারকে ফু দিয়ে ওড়াতে তো মমতা বন্দ্যোপাধ্যায় 4বার গেছিলেন 2024-এ, 4টে বিধানসভায় 4টে সভা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টো বিধানসভায় 2টো সভা করেছিলেন। সুকান্ত মজুমদারকে কিন্তু ফু দিয়ে ওড়ানো যায়নি, ফু দিতে দিতে ওনাদের গলা শুকিয়ে গেছে, এবং আমার বিশ্বাস আগামী দিনেও এটা চালু থাকবে। এখন উনি রণে ভঙ্গ দিচ্ছেন, আমরা তো দেখতে চাই কত দম আছে। ফাঁকা কলসি বাজে বেশি। কি অদ্ভুত! আমরা সত্যি কোনোদিন ভাবিনি যে রাজনীতিতে এই দিনও দেখব যেখানে ব্যক্তি আক্রমণ আম জনতার ইস্যুর থেকে বড় হয়ে যাবে। আজ পর্যন্ত আমরা ভাবিনি যে 26-এর ভোটের আগে 294টি কেন্দ্রে কোথাও আম জনতার ইস্যুটা সাইড লাইন হবে এবং পার্সোনাল অ্যাটাকস সেগুলোই একেবারে সেন্টার স্টেজ নেবে, এবং হচ্ছেও তাই। প্রীতিশ আমার সহকর্মী এই মুহূর্তে একেবারে আমার সঙ্গে সরাসরি রয়েছে। প্রীতিশ, সুকান্ত মজুমদার বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অদ্ভুত, কে কাকে ফু দেবে, কে উড়ে যাবে, সিআরপিএফ কি করবে, এই নিয়ে দর কষাকষি চলছে, দড়ি টানাটানি চলছে। কিন্তু 2026-এর ভোট এবার এলো বলে একেবারে দোরগোড়ায় 294টি বিধানসভা কেন্দ্র, শ্রীরামপুর কেন্দ্রটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রাজনৈতিক নেতার কাছেই কিন্তু আমজনতার ইস্যু শুনতে পাচ্ছি না, শুনছি শুধু পার্সোনাল এজেন্ডাস। তো এটা কি কোনো নতুন কৌশল বিজেপি কিংবা তৃণমূলের কিংবা ওভারঅল পলিটিক্যাল সার্কিট? এটা কি কোনো নতুন কৌশল এভাবে ভোটের দিকে জাস্ট তাপ এবং উত্তেজনা বাড়িয়ে এগিয়ে যাওয়ার কৌশল? দেখো, ঘটনার সূত্রপাত যদি তুমি দেখো তাতে করে ইলমাস, ঘটনার সূত্রপাত হয়েছিল গত পরশুদিন থেকে। এবং গত পরশুদিন যখন সুকান্ত মজুমদার বেশ কয়েকদিন ধরেই তিনি বক্তব্য রাখছিলেন যে এসআইআর হলে বাংলাদেশি যে সমস্ত মুসলিমরা রয়েছেন বা যারা হঠাৎ করে 2024 বা 2023 সালের পর থেকে যাদের হঠাৎ করে ভোটার তালিকার নাম কার্যত চাগিয়ে উঠেছে বা গজিয়ে উঠেছে, সেই সমস্ত যারা অনুপ্রবেশকারীরা রয়েছেন, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছেন, যারা রোহিঙ্গারা রয়েছেন, যারা এ রাজ্যের বা এ দেশের ভোটার নয়, তাদের নাম এসআইআর হলে বাদ যাবে। এটা কিন্তু বলেছিলেন সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবং এর পরেই কিন্তু সুকান্ত মজুমদারের যে মন্তব্য, সেই মন্তব্যের প্রসঙ্গে পাল্টা বার্তা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি তৃণমূলের, তিনি একাধিকবার একাধিক মন্তব্য করেছেন, লোকসভার ভেতরেই হোক বা লোকসভার বাইরেই হোক,
লোকসভার ভেতরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছেন একাধিকবার, ছুকিতকিত থেকে শুরু করে একাধিক মন্তব্য কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এবং প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে। এবং সামগ্রিকভাবে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের পাল্টা যখন জবাব দেন তখন তিনি বলেন সুকান্ত মজুমদার তিনি যদি শ্রীরামপুরে আসেন তাহলে কে কোথায় আছে সেটা তিনি বুঝিয়ে দেবেন এবং কোথায় কার মাটি সেটা তিনি বুঝিয়ে দেবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগেও একাধিকবার একাধিক মন্তব্য করেছে, নিজের দলের সাংসদদেরও ছেড়ে কথা বলেননি, নিজের দলের এক মহিলা সংসদকে নিয়েও অনেক টিকা টিপ্পণী করেছিলেন। আমার প্রশ্ন হলো 26-এর দোরগোড়ায় যেখানে মানুষের কথা, মানুষ কি ভাবছে, মানুষ কি চাইছে, মানুষের ইস্যু যেটা হওয়া উচিত আমার আমাদের নেতা মন্ত্রীদের মেন ফোকাস, সেটা কোথাও নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন সুকান্ত মজুমদারকে উত্তরটা দিতেই হতো এবং উনি উত্তরটা দিলেন। সবের মাঝখানে কি কোথাও আম জনতার ইস্যুগুলো হারিয়ে যাচ্ছে? প্রীতিশ, খুব সংক্ষেপে। একদমই আমজনতার যদি ইস্যু বলো তাতে করে কিন্তু সে অর্থে শ্রীরামপুরের উন্নয়ন, শ্রীরামপুরের দুর্নীতি, শ্রীরামপুরের একাধিক যে বক্তব্য সেই বক্তব্য যেরকম নেই এবং সুকান্ত মজুমদারের মুখে, এবং অন্যদিকে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা সুকান্ত মজুমদারকে নিয়ে বা তার লোকসভা কেন্দ্র নিয়ে, তার লোকসভা কেন্দ্রে কি উন্নয়ন করেছেন তিনি সেই সমস্ত নিয়ে, বা সাধারণ মানুষের যে আর্জি, সাধারণ মানুষের যে আরতি, সেটা কিন্তু কোথাও একটা ভাটা পড়ে যাচ্ছে। এবং অন্যদিকে তুমি যদি দেখো তাতে করে আমি সংক্ষেপেই বলবো ইলমাস, সেটা হচ্ছে সুকান্ত মজুমদার তিনি কিন্তু আজকের সভায় তিনি কিন্তু পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, তিনি অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে তুই তাকারি করেছেন এবং সুকান্ত মজুমদার পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে আমি কোনো রকম তুই তাকারিতে বা রাজনৈতিক শিষ্টাচারের বিরোধী নই, রাজনৈতিক শিষ্টাচার আমার মধ্যে রয়েছে, আমার শিক্ষা দীক্ষা রয়েছে, তার জন্য আমি বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বালুরঘাট লোকসভায় আসতে, এবং বালুরঘাট লোকসভায় যদি তিনি আসেন অর্থাৎ সুকান্ত মজুমদারের যে কনস্টিটুয়েন্সি সেই কনস্টিটুয়েন্সিতে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসেন তাকে দই খাওয়াবেন, বালুরঘাটের অত্যন্ত বিখ্যাত দই রয়েছে, সেই দই খাওয়াবেন এবং বাড়িতেও আমন্ত্রণ করবেন এবং বাড়িতে আমন্ত্রণ। একেবারে ঠিক আছে, এবার দেখার কথা আদৌ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দই খাওয়ার জন্য বালুরঘাটে যান না যাবেন না, নাকি এই রাজনৈতিক দর কষাকষি চলতেই থাকবে এবং আমজনতা ব্যাকসিটে বসে ভাববে আমাদের কথা এরা কবে বলবে।